হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম আমি আজকের ভিডিও নিয়ে আমার। আজকে আমি রান্না করব মুরগির মাংস আর করব পোলাও। ঝাল করে করব মুরগিটা। এটার লেয়ার মুরগি কতগুলো ডিম দেখছেন? এই মুরগিটা আমার মা খায় স্পেশালি, এজন্য মায়ের জন্যই আনা। আমার মা অন্য কোনো মুরগি খায় না, এজন্য এই মুরগিটাই নেওয়া। তো আমি আজকে পাটায় বেটে সব মশলা করব। আমার কাছে না পাটায় বেটে মশলা করে ওইটা যদি মাংস রান্না করি না, খুব ভালো লাগে খাইতে। টাটকা মশলা, টাটকা মাংস। তো আমি সবসময় এটাই করি, টাটকাই বাটি, টাটকাই খাই। ব্লেন্ডারও করি যখন না পারি আর কি ঠেকতে। তো এখানে আদা বেটে নিলাম, এখানে বাটবো জিরা, রসুনটা ব্লেন্ড করাই আছে। আগে তো সবসময় পাটায় বেটে খাইতো, এখন তো মানুষ অলস হয়ে যাওয়াতে আমরা ইয়ে করে খাই। যাক, এদিক দিয়ে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ। এই যে মশলাগুলো আমি পাটায় বাটলাম, মাঝে মধ্যে বাটি। তো বাটা শেষ করে চলে যাব এখন রান্নাঘরে। মাংসগুলোকে বাছবো, ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে আমার ধোয়া শেষ, তারপরে চলে গেলাম রান্নাঘরে। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমার এই কড়াইটাতে না রান্না করতে খুব ভালো লাগে, বড় কড়াই, খোলামেলা। তো দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে। এই যে কীভাবে ফুটলো, আমার গায়ে এসে পড়লো। তো দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার করে ভেজে তারপরে এটাতে মশলা দিব আস্তে আস্তে। তো কে কী রান্না করলেন, কে খাইলেন কি? এই তো আমার পেঁয়াজ ভাজা শেষ। তো দিয়ে দিলাম রসুন বাটা। রসুনগুলো কেন যে কালার এমন হয় জানি না, রসুন মনে হয় বাতি হয় নাই নাকি এজন্য। যাক, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাগুলো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব। ভাজার পর দিয়ে দিব জিরে বাটা। জিরে বাটাটা দিয়েও ভালো করে ভাজবো। ভাজার পর তারপরে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। তো এই যে এগুলো ভালো করে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিব এখন আমি ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো। তো ধনিয়ার গুঁড়ো দিয়েও ভালো করে নেড়ে দিব। নেওয়ার পরে তারপরে দিব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি বাসায় বানাই। সব ধরনের মশলা দিয়ে খোলায় ভেজে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিই। এই মশলাটা আমার কাছে খুব ভালো লাগে তরকারিতে দিলে, বিশেষ করে মাংসের তরকারি, বিরিয়ানি। তো এই যে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর দিয়ে দিব এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। এই হলুদ না এবার ভাঙানোর পরে এত সুন্দর কালার আসছে মরিচের গুঁড়ি কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। তো এখন তরকারিটাতে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলি ভালো করে নেড়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, যেটা ছাড়া চলবে না। তো এই যে মশলাগুলো আমি কষাচ্ছি, এমনভাবে কষাতে হবে যেন তেল উপর উঠে যায়। আর মশলা যত বেশি কষবে তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে। তো এই যে তেল উপরে উঠে গেল, এখন আমি দিয়ে দিব মাংসগুলো। এই তো মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব, মশলা মিক্স করব। তারপর দিয়ে দিব টমেটো কাটাগুলো আর দিয়ে দিব কাঁচামরিচ। এগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব। কষাতে দিয়ে দিব 10 মিনিটের মতো কষবে। কষানোর পর আমি আবার চলে আসবো রান্না করে। এই দিক দিয়ে আমি কেটে নিব আলু, যেহেতু একটা বাচ্চা আছে ঘরে আর বড়রাও পছন্দ করে আলু খাইতে। তারপরে 4-5টা আলু দিয়ে দিলাম। দিয়ে দিব এটাতে। তরকারিও প্রায় কষানো শেষ। এই যে পানি বের হয়ে গেছে, দেখছেন কত পানি বের হয়েছে। তো তেলটা উপরে আসুক, তারপরে দিয়ে দিব আলু। এই যে তেলও উপরে উঠে চলে আসছে, এখন দিয়ে দিব আলু। আলুটা দিয়ে আবার কতক্ষণ কষাবো। কষানোর পরে পানি দিয়ে দিব। এই যে দেখুন কি সুন্দর করে কষাবো এখন, কালারটা কত সুন্দর। তাই যে কষানো শেষ, এখন দিয়ে দিলাম গরম পানি। যেহেতু লেয়ার মুরগি কিন্তু অনেক শক্ত হয়, শক্তের কারণে আমার মা একটু খায়, পছন্দ করে, আমিও একটু পছন্দ করি এটা খাইতে। আমার বাচ্চারা আবার খাইতে চায় না। তো এই যে পানি দিয়ে দিলাম। তরকারির কালার হয়ে গেল, ফাইনাল লুক। অনেক সুন্দর না কালারটা? টেস্টও মাশাল্লাহ অসাধারণ হয়েছে। তো এই যে আমি আমার মায়ের জন্য প্লেট সাজাইছি, দেখে আমার মা কী বলে রিয়াকশান। আর আমার মা না এখান থেকে যে মাংসটা দিছি না, এখান থেকে সর্বোচ্চ একটা পিস খাবে, আর খাবে না, খুব কম খায়। এই মরিচগুলোও খাবে না। তো এখান থেকে অর্ধেক পোলাও খাবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।